প্রত্যেকের বাড়িতে ৫ টি ঔষুধ রাখা উচিত সবসময়। এই ৫ টি ঔষুধ আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি নিজে, নিজে সেবন করতে পারবেন। ভিডিওটি দেখার পরে কখন কিভাবে খেতে হয় এবং সেটা খেলে কি কাজ করবে সেটা নিয়ে বেসিক ধারণা পাবেন। ১ম এ যে ওষুধটির কথা বলব সেটা হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট। টাইমোনিয়াম মিথাইল সালফেট বাজারে বিভিন্ন নামে কিনতে পাওয়া যায়। এটা যেকোনো ফার্মেসিতে গিয়ে টাইমোনিয়াম মিথাইল সালফেট বললেই আপনাকে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ দিয়ে দিবে। সিরাপ এবং ট্যাবলেট দুভাবেই পাওয়া যায়, ইনজেকশনও পাওয়া যায়। তবে যেহেতু আপনি বাসায় রাখবেন, সিরাপ রাখবেন, সিরাপ সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ট্যাবলেটের কথা বলি, ট্যাবলেট সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষ যারা ট্যাবলেট খেতে পারে তাদের ক্ষেত্রে ইউজ করা হয়। টাইমোনিয়াম মিথাইল সালফেটের কাজটা কি? টাইমোনিয়াম মিথাইল সালফেট কয়েকটা ক্ষেত্রে দেওয়া হয়, যেমন পেটের কোনো ব্যথা, মাসিকের ব্যথাতে এটা ইউজ করা হয়। টাইমোনিয়াম মিথাইল সালফেট ৩ বার ব্যবহার করা হয় এবং ক্ষেত্রভেদে এটা ৪ বার পর্যন্ত খাওয়া যেতে পারে। টাইমোনিয়াম মিথাইল সালফেট খাবার আগে খাওয়া উত্তম। এটি নারী পুরুষ যে কোনো সময়, যে কোনো বয়সে, গর্ভকালীন সময়েও টাইমোনিয়াম মিথাইল সালফেট খাওয়া যেতে পারে। ২ নম্বর ওষুধটি হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল বাজারে বিভিন্ন নামে কিনতে পাওয়া যায়। আপনার যে ব্র্যান্ড পছন্দ সেই নামে আপনি কিনতে পারেন। প্যারাসিটামল নারী পুরুষ উভয়ে, বয়স্ক বাচ্চা সবাই খেতে পারেন। প্যারাসিটামল আসলে কেন খায়? প্যারাসিটামল সাধারণত জ্বর এবং ব্যথার ক্ষেত্রে ইউজ করা হয়। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্যারাসিটামল ট্যাবলেট কিনতে পাওয়া যায়, ট্যাবলেট কিনে খেতে পারেন। ৩ থেকে ৪ বার প্যারাসিটামল খাওয়া যায়। তবে একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন ৪ গ্রামের বেশি প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়া যাবে না। বাচ্চাদের ক্ষেত্রে প্যারাসিটামল সিরাপ কিনতে পাওয়া যায়। ৩ নম্বর ওষুধটি হচ্ছে সেট্রিজিন। এই সেট্রিজিন আসলে কি ক্ষেত্রে কাজ করে? সেট্রিজিন অ্যালার্জির ক্ষেত্রে কাজ করে। হঠাৎ করে আপনার শরীর ফুলে যাচ্ছে, চুলকানি হচ্ছে, সেক্ষেত্রে সেট্রিজিন ইউজ করা যায়। অনেক সময় নাক দিয়ে পানি পড়া বা হাঁচি হওয়া বা সর্দি কাশিতে সেট্রিজিন নামক ঔষধ ব্যবহার করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে সেট্রিজিন সিরাপ কিনতে পাওয়া যায়। এই সেট্রিজিন জাতীয় ঔষধ প্রেগন্যান্সির ক্ষেত্রেও নিরাপদ। এটা যে কেউ খেতে পারে, তবে ডোজ মেইনটেইন করতে হবে। ডোজের ক্ষেত্রে অবশ্যই নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেট্রিজিন খেতে পারেন। ৪ নম্বর ওষুধটি হচ্ছে ট্রামাডল হাইড্রোক্লোরাইড। ট্রামাডল হাইড্রোক্লোরাইড এই ওষুধটি ব্যথার ক্ষেত্রে ইউজ করা হয়। যে কোনো ধরনের ব্যথাতে ট্রামাডল হাইড্রোক্লোরাইড ব্যবহার করা যেতে পারে। অনেক সময় দেখা যায় যারা এলজিনে ব্যথা কমছে না, বিশেষ করে পেটের ব্যথা, তাদের ক্ষেত্রে অ্যানাডল বা ট্রামাডল হাইড্রোক্লোরাইড ইউজ করা যেতে পারে। ট্রামাডল বা অ্যানাডল ট্যাবলেট, ক্যাপসুল এবং ইনজেকশন রূপে পাওয়া যায়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই জাতীয় ওষুধ খেতে পারেন দিনে 2 বেলা। তবে এই ট্রামাডল হাইড্রোক্লোরাইড ওষুধটি খেলে অনেক সময় মাথা ব্যথা বা মাথা ঘোরা হতে পারে। সেক্ষেত্রে এই ওষুধের সাথে বমি নাশক ওষুধ খাওয়া যেতে পারে। ৫ নম্বর ওষুধটি হচ্ছে ইসোমিপ্রাজল জাতীয় ওষুধ। এটা এক ধরনের গ্যাস্ট্রিকের প্রবলেমের ক্ষেত্রে ইউজ করা হয়। ইসোমিপ্রাজল ওষুধ বাড়িতে আপনি যে কোনো সময় রাখতে পারেন। যে কোনো ধরনের গ্যাসের প্রবলেম, পেট ফাঁপা ফাঁপা সমস্যা বা বদ হজমের প্রবলেম হলে ইসোমিপ্রাজল জাতীয় ওষুধ খেতে পারেন। এই ওষুধগুলো দিনে 2 বেলা খাবার আধা ঘন্টা আগে খেলে খুব বেশি কাজে দেয়। এই 5টি ওষুধ সবসময় আপনার ঘরে রাখতে পারেন। এছাড়াও আরো কয়েকটি ওষুধ যেমন ওরস্যালাইন রাখতে পারেন। যে কোনো ডায়রিয়ার ক্ষেত্রে ওরস্যালাইন ইউজ করা যেতে পারে। বাচ্চাদের যদি গ্যাসের প্রবলেম হয় সেক্ষেত্রে ফেমোটিডিন জাতীয় সিরাপ বাড়িতে রাখতে পারেন। এছাড়াও যাদের শরীরে ব্যথা ব্যথা অনুভব হয় বা ক্যালসিয়ামের ঘাটতি আছে, তারা বাড়িতে ক্যালসিয়াম কিনে রাখতে পারেন। ক্যালসিয়াম প্রতিদিন 1 বার করে খেতে হবে। 1 মাসের বেশি খাওয়া ঠিক না, তবে আপনার বডিতে ক্যালসিয়াম কতটুকু ঘাটতি আছে সেটা জেনে খেলে আপনার জন্য অনেকাংশে উপকার পাওয়া যেতে পারে। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।